করে ত্রিপাঠী পরিবারে আবারও নতুন রূপে আসলো অভয় ও শ্রদ্ধা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 471তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, যারা এখনো 470তম পর্বটি দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে 470তম পর্বটি দেখে আসো, এবং তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা সবার আগেই নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের এই চ্যানেলেই সর্বপ্রথম দেখতে পাবে। তো ভিউয়ার্স, চলো দেরি না করে দেখা যাক ভাগ্যরেখা নাটকের 471তম পর্বে কি ঘটতে চলেছে। হঠাৎ করে ত্রিপাঠী পরিবারে যখন অন্ধকার নেমে আসে, চারিদিক থেকে তখন হাওয়া বইছিল, আর তখনই নতুন রূপে আসে অভয় ও শ্রদ্ধা। অভয় ও শ্রদ্ধাকে নতুন রূপে দেখে সবাই অবাক হয়ে যায়। ত্রিপাঠী পরিবারে অভয় ও শ্রদ্ধার নতুন রূপ ধারণ করার প্ল্যান ছিল অভয়ের। রোশনিও অভয় ও শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে গেছিল। রোশনি ভাবছিল এটা কিভাবে সম্ভব, কিভাবে অভয় এমন রূপ ধারণ করতে পারলো। অভয় ও শ্রদ্ধা দেবদেবী সাজে, অতঃপর অভয় ও শ্রদ্ধাকে দেখে সবাই অভয় ও শ্রদ্ধার দিকে একভাবে তাকিয়ে থাকে। সবাই যখন অভয় ও শ্রদ্ধাকে দেবদেবী বলে প্রণাম করছিল, তখন রোশনি অভয়ের দিকে তাকিয়ে থাকে। সবাই অভয় ও শ্রদ্ধার গায়ে ফুল ছিটিয়ে দিচ্ছিল এবং অভয় ও শ্রদ্ধাকে প্রণাম করছিল সবাই। আর এইসব দেখে রোশনি অনেক রেগে যায়। রোশনি রেগে গিয়ে তার রুমে চলে যায়। রোশনি তার রুমে গিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। রোশনি বলে, অভয় ও শ্রদ্ধা এসব কি শুরু করেছে, এটা কিভাবে সম্ভব হলো? রোশনি আরো বলে, শ্রদ্ধা, অভয় শুধু আমার, আমি অভয়কে তোমার কোনোদিনই হতে দেব না শ্রদ্ধা। ভগবানও আমাকে আর অভয়কে আলাদা করতে পারবে না শ্রদ্ধা। রোশনি অনেক রেগে যায় শ্রদ্ধার উপরে। অতঃপর অন্যদিকে অভয়ের মা অভয় ও শ্রদ্ধাকে তার রুমে নিয়ে যায়। অভয়ের মা রুমে নিয়ে গিয়ে অভয় ও শ্রদ্ধার কাছে হাত জোর করে প্রার্থনা করে এবং ঋতু পিসি গিয়ে অভয়কে এবং শ্রদ্ধাকে প্রণাম করছিল। তখন ঋতু পিসি এবং অভয়ের মা সেখান থেকে চলে যায়। আর অভয় শ্রদ্ধাকে জড়িয়ে ধরে আর বলে, শ্রদ্ধা, আমি আর তোমার কিছুই হতে দেব না, কেউ তোমার আর ক্ষতি করতে পারবে না শ্রদ্ধা। রোশনি সব প্ল্যান আমরা নষ্ট করে ফেলবো শ্রদ্ধা। আর তখন অভয়ের রুমে আসে বরুণ। বরুণ লুকিয়ে লুকিয়ে অভয়ের রুমে আসে অভয় এবং শ্রদ্ধার সাথে প্ল্যান করার জন্য। বরুণ এসে অভয়কে সব কথাগুলো জিজ্ঞাসা করে। তখন শ্রদ্ধা বরুণকে সব কথাগুলো বলে। শ্রদ্ধা বলে, রোশনি ময়দার সাথে যে কেমিক্যালটি মিশিয়ে দিয়েছিল শ্রদ্ধার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জন্য, সেই কেমিক্যালটির কথাও শ্রদ্ধা অভয়কে বলে। অতঃপর অভয় শ্রদ্ধা দুজনে মিলে প্ল্যান করে এবং দেবদেবী সেজে বাড়িতে আসে। অভয় শ্রদ্ধা যখন দুজনে কথা বলছিল, তখন সেখানে আসে বাচ্চাটি এসে বলে, তোমাদের যারা ক্ষতি করার চেষ্টা করেছে তাদের ভগবানও ছাড়বে না। তখন অভয় শ্রদ্ধাকে বাচ্চাটিকে জড়িয়ে ধরে এবং শ্রদ্ধা বলে, তুমি আমার আজ জান বাঁচিয়েছো, তুমি আমার অনেক উপকার করেছো। তখন বাচ্চাটি বলে, এখন তাহলে আমাকে লাড্ডু খাওয়াও। অতঃপর শ্রদ্ধা বাচ্চাটিকে লাড্ডু দেয় খেতে। তখন বাচ্চাটি শ্রদ্ধার বিছানার ওপরে উঠে বসে থেকে লাড্ডু খাওয়া শুরু করে। বাচ্চাটিকে অভয় শ্রদ্ধা অনেক ভালোবাসছিল। বাচ্চাটি যখন ডিভোর্স পেপারটি জাদু করে পুড়িয়ে দিয়েছিল, তখন অভয় ও শ্রদ্ধা দুজনেই অবাক হয়ে গেছিল। ডিভোর্স পেপারটি একা একাই কিভাবে পুড়ে গেল। শ্রদ্ধা ভেবেছিল হয়তো এইসব কাজ বরুণ করেছে। তখন শ্রদ্ধা বরুণকে বলে, বরুণজি, এটা কিভাবে করলেন আপনি? তখন বরুণ বলে, শ্রদ্ধা, এটা আমি কেন করব, আমি তো এইসব কিছুই করিনি। তখন শ্রদ্ধা আরো বেশি অবাক হয়ে যায়, তাহলে এইসব কাজ কে করলো? তখন বাচ্চাটি বলে, এইসব তো আমি করেছি। অতঃপর বরুণ শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, রোশনি তোমার আবারও ক্ষতি করতে পারে, তুমি সবসময় সাবধানে থাকবে শ্রদ্ধা। তখন অভয় বলে, শ্রদ্ধা, বারবার আমাদের রোশনির ওপরে নজর রাখতে হবে। আর শ্রদ্ধা বলে, রোশনিকে এবার আমাদের এই বাড়ি থেকে বের করে ছাড়বো আমি। অভয় শ্রদ্ধা এবং বরুণ যখন একসাথে প্ল্যান করছিল, তখন সব কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিল রোশনি। শ্রদ্ধার কথাগুলো শুনে রোশনি মনে মনে বলে, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করবে শ্রদ্ধা, আমি তোমাকে এই দুনিয়া থেকে শেষ বিদায় দিয়ে দিব শ্রদ্ধা তোমাকে। অভয় শ্রদ্ধা মিলে প্ল্যান করার পরে পরের দিন সকালে রোশনি ঘুম থেকে উঠে দেখে রোশনি বাইরে শুয়ে আছে এবং রোশনির ব্যাগপত্র সেখানে পড়ে আছে। এটা দেখে রোশনি তো অবাক হয়ে যায়। রোশনি ভাবে, আমাকে বাইরে কে নিয়ে আসলো, আমি কিভাবে আসলাম এখানে? আর তখনই সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা এসে রোশনিকে দেখে হাসে। তখন রোশনি শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে।
শ্রদ্ধা এসে রোশনিকে বলে, রোশনি তুমি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছো। তুমি আমাকে যে কেমিক্যালটি দিয়ে মারার চেষ্টা করেছো সেই কেমিক্যালটিতেও কিছু করতে পারোনি রোশনি তুমি। শ্রদ্ধা রোশনিকে অনেকগুলো কথা শুনিয়ে শ্রদ্ধা রোশনির ব্যাগটি রোশনির গলায় ঝুলিয়ে দেয় এবং বলে, রোশনি তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। শ্রদ্ধা বলে, তুমি আমার পরিবারের অনেক ক্ষতি করার চেষ্টা করেছো রোশনি, তুমি আর একবারও এই বাড়িতে ফেরার কথাও ভাববে না রোশনি, তুমি এই বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে যাও। শ্রদ্ধা আরো বলে, রোশনি তুমি আমার অভয়ের এবং আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না, তাহলে আমি তোমাকে শেষ করে ফেলবো রোশনি। শ্রদ্ধা রোশনিকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় শ্রদ্ধা। অতঃপর রোশনি মনে মনে তো অনেক রেগে যায় শ্রদ্ধার উপরে। অন্যদিকে কীর্তি যখন তার রুমে একা একা বসেছিল তখন কীর্তি মনে মনে বলছিল, দিদি আমারও রোশনির প্ল্যানটা নষ্ট করে ফেললো। এসব কথা বলতেই কীর্তি তাকিয়ে দেখে তার রুমে বাচ্চাটি বসে আছে। তখন কীর্তি বাচ্চাটিকে বলে, তুমি আমার অনুমতি না নিয়ে আমার রুমে কেন এসেছো? অতঃপর কীর্তি বাচ্চাটিকে অনেক বকাবকি করে। তখন বাচ্চাটি কীর্তির হাড়টি নিয়ে পালিয়ে যায় আর কীর্তি বাচ্চাটির পিছন পিছন দৌড়াতে লাগে হাড় নেওয়ার জন্য। কীর্তি বাচ্চাটির পেছনে দৌড়াতে দৌড়াতে পেরেশান হয়ে পড়ে। অতঃপর বাচ্চাটি কীর্তিকে হাড়টি সহজে দিতে চায় না। বাচ্চাটি কীর্তিকে ম্যাজিক দেখায়। বাচ্চাটি যখন কীর্তির হাড় দিতে চায় না তখন বাচ্চাটির ওপর কীর্তি অনেক রেগে যায়। কীর্তি বাচ্চাটিকে বলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? কীর্তি যখন বাচ্চাটিকে আবারও ধরতে যায় আর তখনই কীর্তি মেঝেতে পড়ে যায় এবং কীর্তির হাতে ব্যথা লাগে। আর তখনই সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধাকে কীর্তি বলে, দিদি আজ এই বাচ্চাটার জন্য আমার হাতে ব্যথা লেগেছে। তখন শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি এটা তো বাচ্চা, বাচ্চাটির বুদ্ধি নেই কীর্তি। শ্রদ্ধা কীর্তিকে সান্ত্বনা দেয়। তখন শ্রদ্ধা বাচ্চাটিকে তার রুমে নিয়ে চলে যায়। বাচ্চাটি শ্রদ্ধাকে বলে, আমি সত্যি করে বলছি আন্টি, আমি কীর্তি আন্টিকে ধাক্কা মারিনি, ও মিথ্যে কথা বলছে। তখন শ্রদ্ধা বলে, আমি জানি তুমি কিছুই করনি। আর অন্যদিকে রোশনি কীর্তিকে ফোন দেয় এবং রোশনি কীর্তিকে বলে, কীর্তি আমাকে শ্রদ্ধা বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে কীর্তিও অনেক অবাক হয়ে যায়। রোশনি কীর্তিকে বলে, কীর্তি শ্রদ্ধা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে, তারপরেও আমি হার মানবো না, শ্রদ্ধা এবং অভয়কে আলাদা করেই ছাড়বো। অতবার কীর্তি ও রোশনি মিলে প্ল্যান করে শ্রদ্ধাকে মারার জন্য। তখন কীর্তি এসে শ্রদ্ধাকে বলে, দিদি আজকে আমার অনেক ফুচকা খেতে মন যাচ্ছে। এইসব মিথ্যে কথা বলে শ্রদ্ধাকে বাইরে নিয়ে যায় কীর্তি। কীর্তির অনেক রিকোয়েস্টের পরে শ্রদ্ধা যায় ফুচকা খেতে। আর যখন ফুচকা খেতে যায় শ্রদ্ধা, আর তখন ফুচকার দোকানদার শ্রদ্ধাকে দেখে বলে, আর শ্রদ্ধা দেবী আমার দোকানে এসেছে, আমি কত বড় ভাগ্যবান যে শ্রদ্ধা দেবী আমার কাছে এসেছে ফুচকা খেতে। এই কথা বলে লোকটি অনেক আনন্দ পায়। রোশনি ও কীর্তি মিলে ফুচকার দোকানদারের সাথে প্ল্যান করে। অতঃপর শ্রদ্ধাকে যখন দোকানদার ফুচকা খেতে দিয়েছিল আর তখনই শ্রদ্ধার ফুচকার সাথে কিছু একটা মিশিয়ে দেয় দোকানদার। শ্রদ্ধা কিছুই বুঝতে পারে না, কিন্তু কীর্তি সবকিছুই জানতো। ফুচকার দোকানওয়ালা যখন শ্রদ্ধাকে ওষুধ মেশানো ফুচকাটি খেতে দেয় তখন শ্রদ্ধা ফুচকাটি নিজে না খেয়ে কীর্তিকে দেয় খেতে। আর তখনই পিছনে তাকিয়ে দেখে কীর্তি নেই। শ্রদ্ধা তো অবাক হয়ে যায়। শ্রদ্ধা দেখে কীর্তি ও দোকানওয়ালা একসাথে উধাও হয়ে যায়, তাদের কোথাও খুঁজে পায় না। তখন শ্রদ্ধা বলে, কীর্তি তো এখানেই ছিল, তাহলে কীর্তি কোথায় চলে গেল হঠাৎ করে? শ্রদ্ধা চারপাশে কীর্তিকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কীর্তিকে কোথাও খুঁজে পাচ্ছিল না শ্রদ্ধা। শ্রদ্ধা আরো বলে, কীর্তি তাহলে কোনো বিপদ হয়েছে নাকি? অতঃপর কীর্তিকে খুঁজতে খুঁজতে যায় একটা রুমে। শ্রদ্ধা গিয়ে দেখে কীর্তি সেখানে পড়ে আছে আর পিছন থেকে রোশনি গিয়ে শ্রদ্ধার মাথায় আঘাত করে লাঠি দিয়ে। আর তখনই শ্রদ্ধা অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। তাহলে কি এবার কীর্তি এবং রোশনি মিলে শ্রদ্ধাকে মেরেই ফেলবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 472তম পর্বে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। এবং ভিডিওটি কেমন লেগেছে